14 বছর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের গুলিতে নির্মমভাবে নিহত ফেলানী খাতুনের ছোট ভাইয়ের চাকরি মিলেছে বর্ডার গার্ড বাংলাদেশে। শারীরিকভাবে যোগ্য হওয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিজিবির সৈনিক হিসেবে নিয়োগ পান তিনি। সীমান্ত রক্ষার চাকরি পাওয়ায় স্বজনদের পাশাপাশি খুশি গ্রামবাসীও। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ভারতীয় দালালদের মাধ্যমে বাংলাদেশে ফিরেছিলেন কিশোরী ফেলানী খাতুন ও তার পিতা নূর ইসলাম। এ সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের ছোড়া গুলিতে নির্মমভাবে নিহত হন ফেলানী। মৃত্যুর পর ফেলানীর মরদেহ বেশ কয়েক ঘন্টা ঝুলে থাকে কাঁটাতারে। ভারতীয় সীমান্তরক্ষীদের এমন অমানবিক আচরণে উঠে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ হন দেশের সাধারণ মানুষ। সেই হত্যাকাণ্ডের এক যুগেরও বেশি সময় পর এবার বিজিবির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফেলানীর ছোট ভাই আরফান হোসেন। এমন খবরে খুশি তার পরিবার ও এলাকাবাসী। চাকরি পাইছে, আমরা খুব গ্রামবাসীও সবাই খুশি। আমার ভাই যেন দেশের জন্য কাজ করতে পারে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সীমান্তে নিহত কিশোরী মেয়ের হত্যার বিচার না পেলেও এখন থেকে দেশের সীমান্ত রক্ষায় কাজ করবে ছেলে, এমন চিন্তায় আপাতত সন্তুষ্ট আরফানের পিতামাতা। তো আমি চাই আমার ছেলে জানি সীমান্ত রক্ষা করার জন্য, দেশ রক্ষার জন্য করতে পারে। আমার মেয়েকে যেরকম ঝুলিয়ে মারছে, সেই রক্ষা করার জন্য আমার ছেলেকে আমি বিজিবিতে দিছি, যে আমার মেয়ের মতো যেন আরো কারো সন্তান যেন না মারা যায়। অন্যদিকে বিজিবির দেশ রক্ষার দায়িত্ব পেয়ে খুশি ফেলানীর ভাই আরফান হোসেনও। সৈনিক পদে আমি উত্তীর্ণ হয়েছি। মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। তিনি জানান, ফেলানীর পরিবারের পাশে সবসময় রয়েছে বিজিবি। বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। ডিবিসি নিউজ ডেস্ক।